আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আটা দিয়ে আলুর একটি দুর্দান্ত রেসিপি। আশা করি নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমি এখানে মিডিয়াম সাইজের 3টি আলু নিয়ে নিয়েছি। এখন আমি মেশিন দিয়ে কুচিয়ে নেব আলুগুলি। আমি পানির ভিতরে কুচিয়ে রাখতেছি, আপনারা চাইলে শুকনো জায়গায় রাখতে পারেন, কষটা যাতে কষে লাল হয়ে না যায় আলু। এই যে দেখেন আলু থেকে কত কষ বের হয়েছে। এই যে আলুগুলো আমি 3-4 বার পানি পাল্টিয়ে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দিছি 1 কাপ পরিমাণ মতো পানি দিয়ে আমি আলুগুলো হালকা করে সেদ্ধ করে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই যে আলু আমার সেদ্ধ করা হয়ে গেছে। আমি এখন আলুগুলো উঠিয়ে নেব। এখন আমি আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিছি আমি 4 চামচ টেবিল পরিমাণ মতো তেল, দিয়ে দিছি 4-5টা পেঁয়াজ কুচি, দিয়ে দিছি 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন নিয়ে নিছি আমি 6-7টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিছি সামান্য পানি দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিছি 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়ো, দিয়ে দিছি এলাচ, দারচিনি, গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি আবার একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিছি। আমি আগে সেদ্ধ করে নিয়েছি, চাইলে আপনারা একসাথেও সেদ্ধ করে নিতে পারেন পানি দিয়ে। এই যে আমি আবার ঢাকনা দিয়ে ভালো করে 2 মিনিট জাল দিয়ে নেব। একটু নাড়াচাড়া করে আবার 1 কাপ পানি দিয়ে দিয়েছি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ মতো আটা ব্যবহার করব, এই জন্য আমি আলু আর 1 কাপ পানি দিয়েছি। বেশি পানি দিলে আবার আটাটা নরম হয়ে যাবে। এই যে এই কাপের 1.5 কাপ পরিমাণ মতো আটা দিয়েছি আর 1 কাপ পরিমাণ মতো পানি দিয়েছি। যদি বেশি পানি হয় তাহলে আটার ডোটা নরম হয়ে যাবে বেশি। এখন দিয়ে দিছি আমি কতগুলো ধনিয়া পাতা কুচি, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে 3 মিনিটের মতো আটাটা সেদ্ধ করে নিয়েছি। এই যে আটাটা হয়ে গেছে। এই যে দেখতেই তো পাচ্ছেন আমার আটাটা অতটা শক্তও না, আবার নরমও হয় নাই। বেশি নরম হয়ে গেলে আবার বেশি তেল ঢুকবে ভাজার সময়। এই যে আমি এখন ডোটা বানিয়ে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি বানিয়ে। আমি কিন্তু এইখানে আর তেল দিই না, তেল ছাড়াই বেলে নিচ্ছি। এই যে এরকম মোটা হবে, বেশি মোটাও না আবার একবারে পাতলাও হবে না। আমি এখন চারিদিক দিয়ে এক সাইড করে কেটে নেব। আপনাদের সুবিধার জন্য আমি 2টা ডো বানিয়ে দেখিয়ে দেব যে আমি এরকম ডিজাইন করতেছি। চাইলে আপনারা অন্যভাবে ডিজাইনও করতে পারেন। হাতের দ্বারে মেশিন থাকলে পিঠে বানানো মেশিনের সাহায্যেও কেটে নিতে পারেন, যার যেরকম সুবিধা হয়। এই যে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্যরকম ডিজাইন দিয়েও বানাইতে পারেন। এই যে আমি আরও একটা ডো নিয়ে আপনাদের বানিয়ে দেখাবো আপনাদের সুবিধার জন্য। ভালো করে মতে নিতে হবে, তা না হইলে ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে আমার হাতের দ্বারে ছোট একটি গ্লাস ছিল, গ্লাস দিয়ে আমি কেটে দেখাচ্ছি। আপনারা চাইলে বড় গ্লাস দিয়েও কেটে নিতে পারেন। এই যে আমি এখন ছুরি দিয়ে একটু ডিজাইন করে দেব। এই যে কত সুন্দর করে একটু ডিজাইন করে নিয়েছি।
আমি এরকম করে সব নাস্তাগুলি বানিয়ে নিয়েছি। এখন বসিয়ে দিয়েছি একটা প্যান গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি তেল। তেলে আমি একটু একটু করে দিয়ে ভেজে নেব। আমি 3টে দিয়েছি, ভাজা দিলে আরও ফুলে উঠবে। এই যে আমি হাত দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে উপরের ডোটা একটু ফুলে ওঠে। বেশি চুলার আঁচ বেশি হাই হিটে রাখবেন না, মিডিয়াম লোতে রেখে ভাজবেন। যখন তেলটা বেশি গরম হয়ে যাবে তখন একবার একটু লো করে দিবেন চুলার আঁচটা। এই যে আমার ভাজা হয়ে গেছে, আমি এই কালার করে নিচ্ছি। চাইলে আপনারা আরও কম করেও ভাজতে পারেন। আমি একটু মশমশা করে ভেজেছি। এই পিঠাটা মশমশা করে ভাজলে খেতে অনেক স্বাদ হয়। এই যে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।